নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 1,24,00,000 টাকা বরাদ্দে আজ থেকে শুরু হলো গাজলডোবার তিস্তা ব্যারেজ সংস্কারের কাজ। 140 দিনের মধ্যে শেষ করা হবে বাঁধ মেরামতির কাজ। ব্যারেজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ হওয়ায় সমস্যায় এলাকাবাসী। মানুষ ও বন্যপ্রাণ সংঘাত রুখতে সচেতনতা শিবির থেকে কুইক রেসপন্স টিম গঠন করল বন দপ্তর। লাটাগুড়ি রেঞ্জের উদ্যোগে এই শিবিরে বনাঞ্চল সংলগ্ন এলাকার বাসিন্দাদের বন্যপ্রাণ সম্পর্কে সচেতন করেন বন দপ্তরের আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আজ থেকে গজলডোবায় শুরু হলো তিস্তা ব্যারেজ সংস্কারের কাজ। উত্তরের 2 জেলা সহ বাংলাদেশের একটি বড় অংশের প্রধান ভরসা তিস্তা ব্যারেজ সংস্কারের কাজ শুরু হলো আজ থেকে। 2023 সালে উত্তর সিকিমে গ্লেসিয়ারের বিপর্যয়ের কারণে প্রবল ক্ষতির মুখে পড়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এবং মালবাজার বিধানসভা কেন্দ্রের অধীনে গজলডোবায় অবস্থিত তিস্তা নদীর ওপর তিস্তা ব্যারেজ। এর পাশাপাশি দীর্ঘ সময় ধরে এই ব্যারেজের পথে যাতায়াত করে আসছিল বালি পাথর বোঝাই বড় বড় ডাম্পার সহ অন্যান্য সামগ্রী নিয়ে চলা ভারী যানবাহন। পরবর্তীতে রাজ্য সরকারের মুখ্য সচিব নিজে এই ক্ষতিগ্রস্ত ব্যারেজ পরিদর্শন করেন। রবিবার থেকে তিস্তা ব্যারেজের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। এই প্রসঙ্গে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, দীর্ঘ সময় ধরে এটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। 1,24,00,000 টাকা খরচ করে এই তিস্তা ব্যারেজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতি করার কাজ আজ থেকে শুরু করা হলো। অপরদিকে ব্যারেজের পথে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ করে দেওয়ায় সমস্যা হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। যদিও দ্রুততার সঙ্গে এই মেরামতির কাজ নির্দিষ্ট 140 দিনের মধ্যেই সমাপ্ত করা হবে বলে আশ্বাস দিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ বলেন, এই এলাকা থেকে মালপত্র নিয়ে যাবার এই একটিমাত্র পথ এটি। সেই কারণেই আমরা সবাই এই মেরামতির কাজ তদারকি করব অবশ্যই, যাতে দ্রুত তিস্তা ব্যারেজের কাজ সমাপ্ত হয় এবং গাড়ি চলাচল স্বাভাবিকভাবে করা যায়। তারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে দাবি রাখছিল যে এই ব্রিজটা তাড়াতাড়ি কাজটা শুরু করার জন্য। তো সেইটা প্রশাসনের সাথে, যেহেতু প্রশাসনিক ম্যাটার, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন শিলিগুড়িতে, তখন চিফ সেক্রেটারি নিজে ভিজিট করেছিলেন এই ব্রিজটা এসে, এবং আমাদের জেলা শাসক থেকে শুরু করে প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে প্রত্যেকেই আমার সাথে আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় আছেন, এই গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন রাজগঞ্জ এবং মাল পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের যারা মানুষ, যে সাধারণ মানুষের এই এত বড় একটা জায়গা, যেখান দিয়ে একটা এত কিলোমিটার মানে রাস্তার, যেখানে আমাদের দূরত্ব কমে, যে শিলিগুড়ির দিকে যাতায়াত করা, ফুলবাড়ি শিলিগুড়ি থেকে শুরু করে, সেটা কিন্তু অনেক, যেগুলো 6 টনের উপরে গেছে সেগুলো এতদিন ধরে ঘুরে চলে যাচ্ছিল রাস্তা দিয়ে। আর বাকি যে এখন আজকে থেকে এই ব্রিজের কাজ যখন পুরোদমে শুরু হচ্ছে, তখন কিন্তু কোনো গাড়ি আর এটা দিয়ে যাচ্ছে না। সেখান থেকে একটা ট্যুরিজমের বড় একটা অংশ, যেখানে লাটাগুড়ি, মূর্তি, এই সমস্ত ট্যুরিস্টের গাড়িগুলো কিন্তু শিলিগুড়ি এনজিপি থেকে এই দিক দিয়েই আসে, সেই গাড়িগুলোও বন্ধ থাকবে। অর্থাৎ ট্যুরিজমের ব্যবসা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা সমিতির সভাপতি আছে, আমাদের কনভেনর আনন্দ আছে, আনন্দ মুন্দা আছে, আমাদের এখানে পঞ্চায়েত সমিতি রাজগঞ্জ সভাপতি আছেন। তো নিশ্চয়ই আশা করে আমরা সবাই এখানে যত এজেন্সি আছে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব, যাতে সময় মতন আমাদের সুন্দরভাবে যেটা কাজ, সেই কাজটা যাতে করে দেয়। তার জন্য আমরা চাবো যে সবাই মিলে সবার সহযোগিতা যাতে এই ভাবতে সময় মতন যাতে কাজ সম্পূর্ণ করতে পারে, তার জন্য আমরা নিশ্চয়ই এইখানে নিশ্চয়ই সেটা এখানে এখন উদ্বোধন হবে। তো এখানে এজেন্সি আছে, ইঞ্জিনিয়াররা আসে, ওনার ডিটেলসে আপনাদেরকে বলবেন। আমরা নিশ্চয়ই আশাবাদী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের দাবি পূরণ হইতে চলেছে। সেই কাজ আজকের থেকে উদ্বোধন হবে আর আরম্ভ হবে। আমরা এখন যাবো শিলিগুড়ি। এখন এই যে আপনারা দেখছি হেঁটে আসছেন, কি কারণে? রাস্তা বন্ধ, গাড়ি এই পার থেকে ওপার যাওয়া যাচ্ছে না, এই জন্য। এখন এই বন্ধ তো বহুদিন চলবে, তাতে আপনাদের কতটা অসুবিধা হবে? ভালোই তো অসুবিধা হবে, হ্যাঁ অনেক অসুবিধা হবে। কোথায় বাড়ি দিদি আপনাদের? গঙ্গাদেবী। কি নাম? নাম বেঞ্জলি দেবনাথ। গ্রিল ভেঙে 10টি আলমারি তছনছ হেডমাস্টারমশাইয়ের ঘরে। চাঞ্চল্য এলাকা জুড়ে। শুধুমাত্র চুরি নাকি অন্য কিছু খোঁজার আশঙ্কা?
রবিবার সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালক ও বালিকা বিদ্যালয়ের ঘটনা নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার উদ্বেগের সঙ্গে জানান, সকালে খবর পেয়ে ছুটে আসি। একটি গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছে বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কি খোয়া গিয়েছে সেটি মিলিয়ে দেখার কাজ চলছে। তবে আশ্চর্যজনকভাবে 10টি আলমারি খুলে তছনছ করা হয়েছে সেটা বুঝতে পারছি। অপরদিকে স্কুলের সহকারী শিক্ষক দীপুচন্দ্র রায় বলেন, প্রতিটি আলমারি তছনছ করে ফাইলগুলো নাড়াচাড়া করা হয়েছে এবং ঘরে ঢুকেই সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলা হয়েছে। আমরা অবাক হচ্ছি যে আলমারিগুলো এত শক্ত, সেই শক্ত আলমারিগুলোকে ভেঙে সব ফাইল এবং কাগজপত্র ঘাটাঘাটি করা হয়েছে। এটা কিসের উদ্দেশ্যে? সকালে খবর পেলাম যে এরকম পেছন দিকের জানলা ভাঙা ছিল। তো তারপর এসে দেখলাম পিছনের জানলার গ্রিল ভাঙা, সেদিক থেকে ঢুকে অফিস রুম হয়ে হেডমাস্টারের রুমে ঢুকেছে এবং সমস্ত আলমারি ভাঙা। কতগুলো আলমারি ভাঙা দেখলাম? 10টা আলমারি ভাঙা ছিল। 10টা। আচ্ছা, এটা কি ক্ষতি হয়েছে এখন পর্যন্ত দেখলেন? এখন পর্যন্ত আমরা মানে কোনো বিশেষ বস্তুকে আমরা এখনো মানে আইডেন্টিফাই করতে পারিনি। তবে ফাইলপত্রর ব্যাপারটা এখনো বলতে পারছি না। এটা আমরা ভালো করে সার্চ করে দেখব যে কোনো ফাইলপত্র বা রেজিস্টার মিসিং আছে কিনা। বললাম স্যার, বোঝা যাচ্ছে যে স্কুলের আলমারিতে তো টাকা থাকে না, স্কুলের ডকুমেন্টসই বেশিরভাগই ডকুমেন্টস থাকে। তো সেগুলো সব আলমারি ভাঙছে, কি মনে হয়? ডকুমেন্টসের আলমারি ভাঙছে, হয়তো বা ডকুমেন্টসের জন্য এসেছিল। টাকা পয়সার জন্য যদি ওরা এসে থাকে সেটা ওরা ভুল ভেবে এসেছে, টাকা পয়সা থাকে না। আর যেগুলো বাইরের অন্যান্য যেগুলো জিনিসপত্র আছে সেগুলো সব তো ঠিকই আছে দেখলাম। মেয়েদের স্কুলেও কি চুরি হয়েছে শুনছি? এটা শুনলাম মেয়েদের স্কুলে চুরি হয়েছে, পরে গিয়ে দেখবো। কি নাম স্যার আপনার? মৃত্যুঞ্জয় সরকার, প্রধান শিক্ষক। সকালবেলায় আমাদের প্রধান শিক্ষক মহাশয় ফোন করলেন যে এরকম ব্যাপার, স্কুলে চুরি হয়েছে, তা তুমি পারলে আসো। আমি আসলাম। এসে প্রথমেই দেখতে পেলাম যে মেন গেট যেটা আছে সেই গেটের মধ্যে একটা লোহার রড বাঁকা অবস্থায় আছে, খুলতে পারেনি। তারপর আমরা ভিতর দিয়ে দেখলাম যে পিছনের দিকে একটা গ্রিল ভেঙে দিয়ে ঢুকছে এবং ঢুকে দেখি টোটাল আলমারিগুলো ভাঙা। এত শক্ত আলমারি, যে আলমারিগুলো আমরা তালা দিয়ে হয়তো খুলতে পারি না, চাবি দিয়ে খুলতে পারি না, সেই আলমারিগুলো ভাঙা। এখন উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে না। আচ্ছা, মানে আলমারি সব ভেঙেছে? আলমারি ভেঙেছে, কাগজপত্রগুলো সবগুলোতে হাত দিয়েছে। সিসি ক্যামেরাগুলো প্রথমে ঢোকার সময় সিসি ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে। এই যে সিসি ক্যামেরা দেখেন, একদম ভেঙে দিয়ে ফেলে দিয়েছিল মাঠের মধ্যে। আর মানে টোটাল যে আলমারিগুলো, সব আলমারিগুলোতেই কাগজগুলো, ফাইলগুলোতে হাত দিয়েছে, কিন্তু কী নিয়েছে কী নেয়নি সেগুলো এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আগামীটা আস্তে আস্তে দেখবো যে কী অবস্থা আছে, কোন জিনিসটা মিসিং হয়েছে সেগুলো আমরা দেখবো। কি নাম স্যার আপনার? আমার নাম দীপুচন্দ্র রায়, সহকারী শিক্ষক। আইসক্রিমে পোকা, চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। তবে আটক করা হয়নি ওই আইসক্রিমওয়ালাকে। ফোল্ডিং মোড় এলাকায় এক আইসক্রিমের গাড়িতে আইসক্রিম কেনে এক শিশু, কিন্তু তার মধ্যে দেখা যায় পোকা। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার এই ঘটনা ঘটেছে ফোল্ডিং মোড় সংলগ্ন এলাকায়। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আবেদন করেছেন ওই এলাকার বাসিন্দারা। আচ্ছা, এখানকার খবর পাওয়ার পর কি বাকি গাড়িগুলো যেখানে ওখানে কি ফোন করে বলা হয়েছে বিক্রি করতে না? দিদি, আজকে এখানে কি হয়েছে যদি বলেন? এখানে আমার ছেলে আজকে এসে নিয়েছিল, আইসক্রিম নিয়েছিল, তো নিয়ে ও খাওয়ার পরে বলে খেয়েছিল কি আমি সেটা জানি না, নিয়ে বন্ধুদের সাথে বের হয়ে গেছিল। প্যাকেটটা খালি বলে খুলে দেখে যে মুখে দিতে গেছে পোকা দেখে, তখনই ফেলে দিছে। আমাকে এসে বলেনি, লাস্টে আমাদের পাশের বাড়ির থেকে আমি জানলাম যে ওটা মধ্যে পোকা ছিল। আচ্ছা, আপনার ছেলের নাম আর ছেলের বয়সটা একটু বলবেন? ছেলের নাম রৌনক কর্মকার আর বয়স 6 বছর। আপনার নাম আর একটু পরিচয়টা বলবেন? আমার নাম রুম্পা কর্মকার, আমি কমল কর্মকারের স্ত্রী, আর আমি এখানেই তোমার বাড়িতে আমার বাড়ি। দাদা, কোম্পানিটা কি আপনার? না, আমি ইনচার্জে আছি। তো এখানে কিসের জন্য এটা হলো আপনার কি বলতে পারবেন? হলো এটা তো বোঝা যাচ্ছে না, দেখতে হবে কি কারণে হলো। তো আপনার এখানে যে এটা হলো, এখন আপনারা কি স্টেপ নিতে চাচ্ছেন? এটা না হয় আর কি সেটা দেখছি। আপনারা এরকম কটা গাড়ি আছে আপনাদের? বেশ নেই, 3-4টা আছে। এর আগেও কি এরকম বেরোছিল? না, এর আগে কখনো এরকম হয়নি। আপনার নাম, আপনার পরিচয়টা বলবেন একটু? বরুণ।
আর কোন কোম্পানির অ্যাড্রেসটা বলবেন? ওদলাবাড়িতে চা শ্রমিকদের নিয়ে NUPWর সাধারণ সভা অনুষ্ঠিত হলো। আজ ওদলাবাড়িতে মাল ব্লকের চা বাগানের শ্রমিকদের নিয়ে NUPWর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাশ্মীরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু হয়। সভায় মাল ব্রাঞ্চ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জলপাইগুড়ি জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজীব দে সরকার, NUPWর সভাপতি সাধন বোস, NUPW কর্মকর্তা পাসাং লামা, INTUC জেলা সভাপতি দেবব্রত নাগ, ওদলাবাড়ি অঞ্চল কংগ্রেস সভাপতি সৈকত দাস, জেলা যুব ইন্টাকের সভাপতি গণেশ ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস প্রমুখ। প্রচুর পরিমাণে দেশি মদসহ গ্রেপ্তার একজন। 20 লিটার দেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শম্ভু মাহাতো, বিহারের বাসিন্দা। জানা যায় দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকায় বেআইনি মদের কারবারের সাথে যুক্ত ছিল এই অভিযুক্ত। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। সারা বছর বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি আজ শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল উত্তরা ক্লাব। উত্তরা ক্লাবের 59তম জন্মদিন উপলক্ষে রবিবার ক্লাব কক্ষে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। 3টি বিভাগের বিষয়বস্তু ছিল যেমন খুশি আঁকো। শহরের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছিল। আমরা উত্তরা ক্লাবের জন্মদিন উপলক্ষে এবং ক্লাবের সদস্যদের ব্যবস্থাপনায় একটা বসে আঁকো প্রতিযোগিতার একটা আয়োজন করেছি। এরকমই আমরা একটা স্বল্প পরিসরে একটা স্বল্প আয়োজনে এরকম বসে আঁকো প্রতিযোগিতা বলুন বা একটা সমাজসেবা, গরিবদের বস্ত্র দান করা, এরকম একটা টুকটাক কাজের মাধ্যম দিয়ে আমরা সারা বছর টুকটাক একটা কাজ। কি কারণে করলেন আজকে? এটা আমাদের ক্লাবের জন্মদিন উপলক্ষে। কততম জন্মদিন? আমাদের এটা ক্লাবের 59তম জন্মদিন উপলক্ষে। আর এর বিষয়বস্তু কি আছে? বিষয়বস্তু আমরা 3টি ভাগে ভাগ করেছি। হ্যাঁ, ক, খ এবং গ বিভাগে এই আঁকা প্রতিযোগিতাকে আমরা ভাগ করেছি। আর বিষয়বস্তু নেই, যেমন খুশি আঁকো, সব বিভাগের মধ্যে যেমন খুশি আঁকো। এই যে আপনাদের তো সারা বছর কাজ করেন? হ্যাঁ, আমাদের সারা বছর আমাদের ক্লাবের প্রোগ্রাম হয়ে থাকে, খেলাধুলা, রক্তদান শিবির, তারপর চক্ষু শিবির সবই তো করে থাকি। আর এই বছর 23শে এপ্রিল আমাদের ক্লাবটার জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা হলো। তার 3টা বিভাগ করা হলো, A সেকশন, B সেকশন, C সেকশন। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানানো হলো উকিলপাড়ায়। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত 26 জন পর্যটকের প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচি পালিত হলো জলপাইগুড়ি শহরের উকিলপাড়ায়। রবিবার সন্ধ্যায় মৃতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করা হয়। পাশাপাশি পালন করা হয় 1 মিনিটের নীরবতাও। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই এই কর্মসূচি গৃহীত হয়। 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত পাল বলেন, আজ দলমত নির্বিশেষে উকিলপাড়ার বাসিন্দাদের পক্ষ থেকে নিরাপরাধ পর্যটকদের ওপর জঙ্গি হানায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন ও 1 মিনিটের নীরবতা পালন করা হলো। আমরা এই ঘটনা গভীরভাবে মর্মাহত ও এই ঘটনার নিন্দা করছি। পরবর্তীতে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না হয় তার জন্য সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে বলে জানান সুব্রতবাবু। গত 22 তারিখে পহেলগাঁও বৈশরণ উপত্যকায় কাশ্মীরে সন্ত্রাসবাদীর গুলিতে যে 26 জন পর্যটক নিহত হয়েছেন, তাদের আত্মার শান্তির কামনা করে আমরা আজকে উকিলপাড়াবাসীর পক্ষ থেকে দলমত নির্বিশেষে মোমবাতি প্রজ্বলন করলাম এবং 1 মিনিট নীরবতা করলাম। এই উকিলপাড়া যেখানে পূজা প্রাঙ্গণ, সেইখানে দাগা হোক সামনে। খুবই নিন্দনীয় এবং ভারতবাসী হিসাবে এরকম জঙ্গি হানা যেন ভবিষ্যতে না হয়, কেন্দ্রীয় সরকারকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে এবং এই যে জঙ্গি হানা, এটা যেন আর যেন না হয় সেই দিকে সতর্ক। আমার নাম হচ্ছে সুব্রত পাল, অ্যাডভোকেট, নোটারি অ্যান্ড কাউন্সিলর, 6 নম্বর ওয়ার্ড। বাংলাদেশের ইলিশ নয়, মায়ানমারের ইলিশেই কাঁপছে বাজার।
খুশি ক্রেতা বিক্রেতা উভয়েই। অসময়ে জলের মতো সস্তা রূপালী শস্য, তাই বাঙালির পাতে এখন রোজকার পদ হিসেবে থাকতেই পারে ইলিশের হরেক রকম রান্না। জলপাইগুড়ি বাজারে সস্তায় দেদার বিকোচ্ছে ইলিশ। মায়ানমার থেকে আসা ইলিশ মাছেই জমজমাট কেনাকাটা ভোজন রসিক বাঙালির। বর্ষা না এলেও বাজার জুড়ে ইলিশের ঘ্রাণ ম করছে। বর্ষার আগে এমন ইলিশ, দামও তুলনামূলকভাবে অনেকটাই কম, তাই জলপাইগুড়ি বাজারে এখন ইলিশ কেনার হিড়িক পড়েছে। বাজারে ঢুকলেই চোখে পড়ছে একটাই ছবি, ইলিশ হাতে নিয়ে দরদাম করছেন ক্রেতারা। জানা যাচ্ছে এই ইলিশ কিন্তু ডায়মন্ড হারবার বা বাংলাদেশের নয়, এসেছে মায়ানমার থেকে। বর্ষা এখনও না এলেও তার আগেই বাজার দখল করে ফেলেছে এই বিদেশি ইলিশ। প্রতি কেজির দাম 700 টাকা থেকে শুরু হয়ে গুণমান অনুযায়ী কোথাও কোথাও 1000 টাকাও ছুঁয়েছে। ক্রেতারা বলছেন দাম অনেকটাই কম, স্বাদও খারাপ নয়, মাছ বড় হচ্ছে বেশ। এই দামে এখন ইলিশ পাওয়াই সৌভাগ্যের বিষয়। অন্যদিকে মাছ বিক্রেতারা জানাচ্ছেন এই মায়ানমারের ইলিশ এখন বাজারে ভালো চলছে। বাংলা নববর্ষের আবহে এই মাছ ঘিরে তৈরি হয়েছে এক বিশেষ চাহিদা। যদিও মায়ানমারের ইলিশের স্বাদ ও গন্ধ নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও দাম কম থাকায় আপাতত বেশ জনপ্রিয় জলপাইগুড়ির বাজারে। বর্ষা আসার আগেই বাজারে এতটা ইলিশ সচরাচর দেখা যায় না, তবে এবার সেই ট্রেন্ড ভেঙে অনেকটাই আগেভাগে ইলিশের আমেজ পেয়ে উচ্ছ্বসিত ক্রেতারা। ক্রেতা বিক্রেতা দুইয়ের মুখেই হাসি ফুটেছে। জলপাইগুড়ির বাজারে এই বিদেশি ইলিশ এখন আলোচনার কেন্দ্রে। মায়ানমারে ইলিশটা আছে না, ওটার একটু দাম টাম কম হচ্ছে, বাজারে একটু আমদানি আছে। মায়ানমার ইলিশ হ্যাঁ ঢুকছে ওই মার্কেটে বিক্রি হচ্ছে 1000 টাকা 900 টাকা, 1000 টাকা 900 টাকা, দাম কম 1000 900 1100 এরকম বিক্রি হচ্ছে। দাম কম মায়ানমার ইলিশটা আসতেছে, ওই জন্য বাজারে দাম কম। একটু কেমন কিনতেছিল? ওই 1000 নিচ্ছে লোক, আমদানি আছে ইলিশ, মানে ওই ইলিশটাই আমদানি, ওইটা বিক্রি হচ্ছে দাম কম। ডিপ ফ্রিজের মাছ তো বাজারে দাদা কি দেখলেন? হ্যাঁ কেমন দেখলেন? দেখলাম ভালোই আছে, কিন্তু কোনো এখন টেস্ট নেই। এখন এসে বর্ষা করলে পরে ভালো হবে। স্বাদ কেমন? মানে কতটা স্বাদ নেই কেমন। আর দাম ওই 1000-1200 টাকা এরকম। আপনারা কি আশা করে আছেন বর্ষার জন্য? দাম কমে একটুখানি বেচা হচ্ছে, কেনা হচ্ছে। কোথাকার ইলিশ? এটা সব আসতেছে, সব রাখার ছিল, এটা স্টোরে বিক্রি হচ্ছে। স্টোরে কিছু ব্যবসায়ী বলছে মায়ানমার থেকে আসতেছে। মায়ানমার দিয়ে আসতেছে, কোথায় বলতে পারবো না, সব ওই কলকাতা দিয়ে আসতেছে। আমরা ড্রাইভার হ্যান্ডমার আসছে না, এখন ড্রাইভার আমরা আসবে না, কয় মাস পরে। কত করে বিক্রি করছেন? এই মানে 1000 টাকা 800 টাকা 1000 টাকা এরকম। সাইজ কেমন এটা কেজি? 500 600 700 600। চাহিদা নেই কেন এখন বর্তমানে? চাহিদা না, অফ সিজন আছে, চাহিদা নাই, বাজার টাকা ঢিলা আছে আর কি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। রবিবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে বেলা 11টা থেকে WBJEEর পরীক্ষা শুরু হয়েছে। আজ 2 দফায় এই পরীক্ষা নেওয়া হবে। মোট 420 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরা। হ্যাঁ, আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11টায় পরীক্ষা শুরু হবে, ফার্স্ট হাফ, শেষ হবে 1টায়। তারপরে আবার সেকেন্ড হাফ 2টো থেকে 4টে পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রির পরীক্ষা হবে। আমাদের 420 জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে এসেছে। তো এখনও পর্যন্ত একদম পিসফুলি আমরা চেষ্টা করছি, সবাই সর্বতভাবে চেষ্টা করছি পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার।
সুন্দরভাবে হচ্ছে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেরকম এর আগেও তার মানে এই শান্তি ধারা বজায় রেখেছে সকল ক্ষেত্রে, আজকেও তার পুলিশ প্রশাসন সিকিউরিটি এভরিথিং ওকে, একদম পর্যাপ্ত পরিমাণে আমরা সব দিক দিয়ে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট রেখেছি। নিয়মাবলী সময় একদম ঢোকার সময় আমরা দিয়ে দিয়েছি, এখানে যেখানে যা বোর্ড ডিসপ্লে করার আমরা সেটা করে দিয়েছি। তারপরে প্রত্যেকটা ফ্লোরগুলো আমরা একদম রুমে যাওয়ার জন্য গ্যাজেট নিয়ে প্রবেশ করা বা কিছু আমরা এখানে যা এক্সামিনেশন বোর্ডের যা সিস্টেম, এখানে কোনো রকম করে শুধু অ্যাডমিট কার্ড আর একটা আইডি প্রুফ এবং একটা ছবি, এই ছাড়া আমরা অন্য কোনো কিছু নিয়ে ঢুকতে দিচ্ছি না। কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে পারবে না, যা তাদের গাইডলাইন উই আর ফলোয়িং অ্যাকর্ডিংলি। ইফ ইউ ডোন্ট মাইন্ড ইওর নেম অ্যান্ড ডেজিগনেশন প্লিজ। আমার নাম হচ্ছে আদিত্য কুমার সামন্ত, আমি সেন্টার ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025-এ, এছাড়াও হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। থ্যাংক ইউ। ফুলবাড়িতে প্রকাশ্যে ব্যাগ ছিনতাই হলো দুই মহিলার, বাইকে করে ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। প্রকাশ্য দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি এলাকায়। রবিবার বিকেলে ফুলবাড়ি সংলগ্ন ব্যাটালিয়ন মোড়ে দুই মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে পালালো দুই বাইক আরোহী দুষ্কৃতী। জানা গেছে, ফুলবাড়ি পূর্ব ধনতলা এলাকার বাসিন্দা অনিমা দাস এবং অনিতা মহন্ত বাড়ি থেকে বেরিয়ে মার্কেটের দিকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ পেছন থেকে দুই বাইকে আসা দুষ্কৃতী তাদের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়। ছিনতাই হওয়া ব্যাগে কিছু টাকা পয়সা ছাড়াও বেশ কিছু জরুরি নথিপত্র ছিল বলে জানা গেছে। ঘটনাটি ঘটার পরই ফুলবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী শিলিগুড়ি পুর নিগম। অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে তৎপর হয়েছে শিলিগুড়ি পুর নিগম। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে। এদিন জলপাই মোড় এলাকায় রাস্তার পাশে বেশ কিছু অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে, পাশাপাশি একটি বাড়ির কিছু অংশও ভাঙা পড়ে। सुबह क्या आप नोटिस बहुत पहले आया था, 2 महीना पहले। अच्छा, क्या चीज़ का दुकान है आपका? हम लोग का स्क्रिप्ट है। तो अभी क्या बोल रहा है कॉर्पोरेशन का जो आया था भागने तोड़ने के लिए? तोड़ने का वो कहाँ तक समस्या है? कॉर्पोरेशन की कहाँ तक समस्या है? समस्या तो ड्रेन के इधर भरती है तो कोई दिक्कत नहीं है, लेकिन हम लोग का ड्रेन के पीछे फिर भी प्रशासन को प्रॉब्लम है। ये तो मतलब क्या सौतेलापन हो रहा है। ये जो आपका जो ये है ये तो हम लोग हटा लेंगे, लेकिन जो ड्रेन के सामने जो बसा हुआ है उसको तो तोड़ने के लिए प्रशासन के पास टाइम नहीं है, लेकिन हम लोग का पीछे है फिर भी प्रॉब्लम है। आपका दुकान क्या पीछे है? तो ड्रेन के पीछे है, फिर भी प्रशासन को दिक्कत है। अभी क्या गौतम से बात किए हैं, गौतम बोला रुकने के लिए। মানুষ ও বন্যপ্রাণের সংঘাত রুখতে বনাঞ্চলের বনবস্তির বাসিন্দাদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করলো লাটাগুড়ি রেঞ্জ। লোকালয়ে মাঝে মধ্যেই ঢুকে পড়ে বন্যপ্রাণী, আর এর ফলে মাঝে মধ্যেই মানুষ ও বন্যপ্রাণ সংঘাত হয়েই থাকে। তাই মানুষ ও বন্যপ্রাণ সংঘাত রোধে রবিবার একটি সচেতনতামূলক শিবির করা হলো। উল্লেখ্য, গত সোমবার লাটাগুড়ি বনাঞ্চল লাগোয়া বড়দিঘি বনবস্তি এলাকায় হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়। তাই এদিন ওই এলাকার মানুষ ও বন্যপ্রাণের সংঘাত রোধে সচেতনতামূলক শিবিরের পাশাপাশি একটি কুইক রেসপন্স টিমও গঠন করল বন দপ্তর। এদিন লাটাগুড়ি রেঞ্জের উদ্যোগে এলাকার বাসিন্দাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই শিবিরটি। শিবিরে হাতি ও মানুষ সংঘাত রোধে এলাকার বাসিন্দাদের সচেতন করেন বনাধিকারিক সহ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। এদিন এলাকার বাসিন্দাদের নিয়ে 3টি কুইক রেসপন্স টিমও গঠন করা হয়, পাশাপাশি প্রদান করা হয় সার্চ লাইট। এলাকায় হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীরা ঢুকলে এই কুইক রেসপন্স টিম কিভাবে কাজ করবে সেই বিষয়ে এদিন জানানো হয়। লাটাগুড়ি বনাঞ্চল লাগোয়া বড়দিঘি চা বাগান, ছাওয়াফেলি, বড়দিঘি বনবস্তি সহ বেশ কয়েকটি এলাকা রয়েছে। মাঝে মধ্যেই এই সমস্ত এলাকায় বন্যপ্রাণী হানা দেয়। বন্যপ্রাণী হানায় আর যাতে কোনো প্রাণহানি না ঘটে তার জন্যই এই উদ্যোগ বলে জানা যায়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও বিকাশ ভি, লাটাগুড়ি রেঞ্জার সঞ্জয় দত্ত, বড়দিঘি ও নেওড়া চা বাগানের কর্তৃপক্ষ সহ অনেকেই। শিবিরকে কেন্দ্র করে এদিন দারুণ সাড়া পড়ে। স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। सर, कोई एनीथिंग का जो ये मूवमेंट है
ये कोई एलिफेंट को क्या मार किया गया है, ये एक ही हाथी कर रहा है या दूसरा हाथी कर रहा है? हम लोग ऐसा डोसियर बना रहे हैं, हाथी को पहले आइडेंटिफाई करेंगे, उसका एक डोसियर बनाएंगे, कौन सी हाथी डेंजरस है, कौन सी हाथी का वो डोसियर बनाते हैं, उसका आइडेंटिफिकेशन मार्क है सब करके वो स्टाफ को डायरेक्शन दिया ऑलरेडी, उसका फुटप्रिंट देखते हैं, उसका कोई स्पेशल मार्क्स हो सकते हैं तो वो देखिए उसको आइडेंटिफिकेशन चाहिए। अभी तक क्या कुछ ऐसा मिला है सर? ऐसा 2 हाथी को हम लोग आइडेंटिफाई कर गए हैं, अभी लाटागुड़ी में एक हाथी था तो लेकिन फ्रीक्वेंटली मूव कर रहे हैं, लेकिन वो हाथी ने किया है वो तो अभी तक क्लैरिटी नहीं है, लेकिन उसका आइडेंटिफिकेशन फीचर्स के लिए कैमरा से डिजिटल कैमरा सब यूज़ कर रहे हैं हम लोग, फुटप्रिंट्स भी मार्क कर रहे हैं, लेकिन देखेंगे कितना सक्सेस हो जाएगा। तो नया क्या कैमरा लगाया गया है सर जंगल में? डिजिटल कैमरा हम लोग दे रहे हैं, कैमरा ट्रैप्स हम लोग अभी तक यूज़ नहीं किए इसलिए। बेसिकली हमारे जलपाईगुड़ी के जो डेथ के बारे में मैंने एनालिसिस किया था, इसमें मैक्सिमम तो एक्सीडेंट्स होते हैं, सरप्राइज अटैक्स होते हैं, तो वो अनअवॉइडेबल सिचुएशंस है, तो अवॉइडेबल सिचुएशंस भी है, वो हम लोगों को अवेयर होना चाहिए। रात के अंधेरे का टाइम है, जैसे हम लोग अपने प्रिकॉशंस कोई टाइम में लेना पड़ेगा। अनअवॉइडेबल सिचुएशंस तो हम लोग मैंने फेंसिंग के बारे में भी सोच रहे हैं, उसका भी प्रपोजल हम लोग दे रहे हैं। तो ये आज कितना का ये কিউআরটি 5 ही बना है? 4 কিউআরটি জেওয়াইসিসির পরিচালনায় ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের শুরু হলো আজ। এই টুর্নামেন্টের সূচনা করলেন জলপাইগুড়ি পুরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি। জেওয়াইসিসি ক্লাবের কার্যকরী সভাপতি মিহির ব্যানার্জি সহ কমল কৃষ্ণ ব্যানার্জি, সন্তু চ্যাটার্জি সহ অন্যান্যরা। জেওয়াইসিসি ক্লাব পরিচালিত জেওয়াইসিসি মাঠে শুরু হলো ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট, পরিচালনা করছেন জেওয়াইসিসি ক্লাব। এবছরও জেওয়াইসিসি পরিচালিত ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণকারী টিমগুলি হলো জেওয়াইএমএ, এফইউসি, টাউন ক্লাব, মালবাজার, এটিও, পান্ডাপাড়া বয়েজ ক্লাব, মিলন সংঘ। এই ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট ৮ম বছরে পদার্পণ করলো এবছর। আজ থেকে শুরু হয়ে ৪ঠা মে পর্যন্ত এই খেলা চলবে। ৪ঠা মে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। আজ প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে জেওয়াইএমএ ও জেওয়াইসিসি এই ২ দলের মধ্যে। আজকের খেলা দেখতে দর্শকের আসন ছিল পরিপূর্ণ। খেলাতে জয়ী হয় জেওয়াইএমএ। আগামীকাল টাউন ক্লাব ও এফইউসির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আমরা ৮ম বর্ষ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা আজকে উদ্বোধন হলো। এটা সাধারণত আমরা সুপার ডিভিশনের ৮টি টিম নিয়ে প্রতি বছরই করে থাকি, এবছর ৮ বছর হলো। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের উদ্বোধন করলেন আমাদের ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট মিহির ব্যানার্জি এবং সঙ্গে উপস্থিত যারা ছিলেন প্রধান অতিথি হিসাবে তারা সৈকত চ্যাটার্জি, উপপৌরপিতা ডক্টর আনন্দগোপাল ঘোষ, কমল কৃষ্ণ ব্যানার্জি, এরা উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে আমাদের এই খেলাকে উদ্বোধন ঘোষণা করলেন। আগামী 7 দিন এই খেলা চলবে। রবিবার অর্থাৎ 4 তারিখ আগামী রবিবার এই খেলার চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হবে। প্রথম স্যার আজকের থেকে তো সূচনা হলো, আজকে থেকে সূচনা হলো। প্রতিদিন একটি করে খেলা হবে। আজকে কার কার হচ্ছে? আজকে জেওয়াইএমএ এবং জেওয়াইসিসি খেলা হচ্ছে, শুরু হলো। দেখা যাক কী রেজাল্ট হয়। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের ৯তম সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। রবিবার দেবীনগর জুনিয়র বেসিক স্কুলে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। একাধিক দাবির কথা সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসে। এর মধ্যে রয়েছে যারা মানবিক ভাতা পান না তাদের ভাতার আওতায় আনতে হবে, বিপিএল তালিকায় প্রতিবন্ধীদের আনতে হবে, ব্লক হাসপাতালগুলোতে ইউডিআইডি কার্ড পাওয়ার ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধী ভাই বোনেদের ওপর যাতে কোনো অত্যাচার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, মাসে ৫,০০০ টাকা ভাতা করতে হবে প্রভৃতি।
এদিন রাজ্য সংগঠনের অন্যতম নেতা রহমান শেখ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরি পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীদের গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কান্তি গাঙ্গুলি, জেলা সভাপতি জয়দীপ চক্রবর্তী প্রমুখ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.5 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। 1,24,00,000 টাকা বরাদ্দে আজ থেকে শুরু হলো গাজলডোবার তিস্তা ব্যারেজ সংস্কারের কাজ। 140 দিনের মধ্যে শেষ করা হবে বাঁধ মেরামতির কাজ। ব্যারেজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ হওয়ায় সমস্যায় এলাকাবাসী। মানুষ ও বন্যপ্রাণ সংঘাত রুখতে সচেতনতা শিবির থেকে কুইক রেসপন্স টিম গঠন করল বন দপ্তর। লাটাগুড়ি রেঞ্জের উদ্যোগে এই শিবিরে বনাঞ্চল সংলগ্ন এলাকার বাসিন্দাদের বন্যপ্রাণ সম্পর্কে সচেতন করেন বন দপ্তরের আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.